রবের দিনের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়বস্তু রবের দিনের উপরে আমার জীবন গড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে তিনি পৃথিবীর বুকে সম্মান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন খামাখা আমাদেরকে পৃথিবীতে তৈরি করেননি, একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ বলতেছেন, একমাত্র আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে ইবাদতের জন্য। তাহলে আমরা খেয়াল করব যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি তো ইবাদতের মধ্যে গণ্য হবেই। তারপরেও আমাদের চলার পথের যে জীবনগুলি, আমরা খাওয়া দাওয়া, পায়খানা, প্রস্রাব, তারপরে কথাবার্তা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা কিছু আছে, ক্ষেত খামার, কৃষি ইত্যাদি যা কিছু আছে, সব কিছু যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হয়ে যায়, তাহলে এটাই ইবাদতে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের চলার পথে আমরা সর্বপ্রথম আমরা মিথ্যা বাদ দেব। মিথ্যা কথা বলবো না, কাউকে প্রতারণা করব না, কারোর সঙ্গে কাউকে ঠগাবো না, ঠগানোর চিন্তা ভাবনাও করব না, এবং কোনো লেনদেনে গাফিলতি করব না, কারো শিকায়ত গিবত করব না, এবং আমরা অহংকার করব না। কারণ আমাদের সব কিছুর প্রয়োজন, একমাত্র অহংকারের মালিক হলেন আল্লাহ সুবহানাল্লাহ। আমরা কারো সঙ্গে কোনো কিছু শিরক করব না, কারণ শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। হিংসা করব না। আমরা এইভাবে আমাদের নিজের জীবনকে গড়ব ইনশাআল্লাহ। আমরা সবার সঙ্গে সুন্দর ব্যবহার করে চলব, মন মানসিকতা সুন্দর রাখব, চিন্তাধারাটা তাও সুন্দর রাখব। কারণ আল্লাহ যেমন সুন্দর, সীমাহীন সুন্দর, তা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরকে পছন্দ করেন। সুন্দর আদর্শ, সুন্দর চলাফেরা, সুন্দর কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে বলতেছে না এই ঈমানদারগণ, এইভাবে বলতেছে না। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দরভাবে ডাকতেছেন। আবার কাফেরদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেররা, এটাও বলতেছেন না। তারা আল্লাহ আমাদেরকে আদর্শ শেখাচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের আলোকে আমরা এইরকম আদর্শ শিখি। যেমন মাটির উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে সব মানুষই চলাফেরা করে, চোরও চলাফেরা করে, ভালো চলাফেরা করে, বাটপার চলাফেরা করে, ঘুষখোর সুদখোর সব গুন্ডা পান্ডা সবাই চলাফেরা করে, কিন্তু মাটি বলে না কাউকে যাই আমার উপর দিয়ে চলিস কেন। তো ঠিক অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবাইকে আল্লাহ খানা দান করতেছেন, কিন্তু আল্লাহ বিচার একদিনই করবে। আল ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন আল্লাহ বিচারক হয়ে যাবেন। আল্লাহু ওয়াহিদুল কাহ্হার। সেদিন আল্লাহ বিচারক হয়ে বসবেন, এবং আল্লাহ কারো উপরে জুলুম করবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যতটুকু পাবে, যদি অনুপরিমাণ পায় তাও আল্লাহ তাকে ভালোটা বুঝিয়ে দিবেন, আর খারাপটা তাকে আল্লাহ অনুপরিমাণ যদি খারাপ করে থাকে এটুকু বুঝিয়ে দিবেন। লা যুলমাল ইয়াউম, কাল কিয়ামতের দিন আল্লাহ কারো উপরে জুলুম করবেন না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, যার যতটুকু হিসাব আল্লাহ বুঝিয়ে দেবেন। আমরা সবসময় খেয়াল করব আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভাইরাল করে দিই ইনশাআল্লাহ, গোটা পৃথিবীতে ভাইরাল করি। আমরা নিজের জন্য ভাইরাল হওয়ার চেষ্টা করি, নিজেকে উন্নত করার জন্য চেষ্টা করি, কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে এত সুন্দর সব কিছু নিয়ামত দিয়ে পরিপূর্ণতা দান করলেন, তা আল্লাহ আমার প্রশংসা আমরা কতটুকু করি। কোনো মানুষ যদি উপকার করে, কোনো মানুষ যদি একটু আমার দিকে এগিয়ে আসে, তাহলে আমরা মানুষের প্রশংসা করার শেষ করতে পারি না। চায়ের স্টলে প্রশংসা করি, এই দোকানে প্রশংসা করি, রাস্তাঘাটে প্রশংসা করি, কিন্তু আল্লাহ যে আমাকে দেহ দান করলেন এবং পরিপূর্ণ নিয়ামত দিয়ে পরিপূর্ণতা দান করলেন, তাহলে আল্লাহর কি নিয়ামতের শুকরিয়া আদায় করব না আমরা? আর আল্লাহর যদি আমরা শুকরিয়া আদায় করি, গুণগান করি আল্লাহর বড়ত্বের, আল্লাহর মহত্বের, আল্লাহর পাওয়ারের, আল্লাহর ক্ষমতার, এগুলির আমরা প্রশংসা করব, সর্বস্তরে আমরা প্রশংসা করব, সর্ব জায়গায়। তো আসুন আমরা
এই রবের দিনের আলোকে ইনশাআল্লাহ এগুলা নিজে শুনে বুঝে বেশি বেশি আমল করব এবং শুকরিয়া আদায় করব এবং নিজে উপকৃত হব এবং অপর ভাইকে উপকৃত হওয়ার জন্য সুযোগ করে দেব, বেশি বেশি শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করুন। আমরা সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।